আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ইলমু নাহওয়ের তারিফ নিয়ে। তো গত ভিডিওতে আমি ইলমু সরফে শেষ করলাম, মোট 58টি ক্লাস আপনাদেরকে দিলাম। আশা করি সেখানে করবেন প্রাথমিকভাবে ইলমু সরফ নিয়ে আপনারা যে তথ্য অথবা যে ধারণা সেটা পেয়ে যাবেন। তো তারিফুল ইলমু নাহওয়ি, আমি এখানে সংখ্যার ক্ষেত্রে দুটি স্তর উল্লেখ করলাম। একটি হলো মোরব মুবনি হওয়ার দিক থেকে সিম ফেল এর শেষ অক্ষরের যে পরিবর্তন, আর বাক্যের অন্তর্গত শব্দগুলির পারস্পরিক যে সংযোজন বিন্যাস পদ্ধতি, সেই নিয়ম কানুনগুলো হলো ইলমে সরফ। মানে ইলমে সরফ বলতে গেলে এমন কতগুলো নিয়ম কানুন যেগুলো আমরা মোরবা মুবনি হওয়ার দিক থেকে সিম ফেল হরফের শেষ অক্ষরে হওয়ার পরিবর্তন হওয়ার সম্পর্কে জানতে পারবো। আর বাক্যের অন্তর্গত শব্দগুলির যে পারস্পরিক কি রয়েছে, সংযোজন বিন্যাস পদ্ধতি রয়েছে, একটার সাথে একটা কিভাবে হয়েছে, কি মোজাফ মোজাফিলে হয়েছে, মৌসুফ সিবত হয়েছে, তার কি হয়েছে, এই বাক্যের মধ্যে যে সংযোজন বিয়োজন, এই বিন্যাস পদ্ধতি সম্পর্কে জানতে পারবো যে নিয়ম কানুনের মাধ্যমে। সেই সব নিয়ম কানুনের সংবলিত শাস্ত্রকে বলা হয় ইলমে নাহওয়ি। আশা করি বুঝছেন। তাহলে আমরা এক কথা বলতে পারি, ইলমে নাহওয়ি কি নিয়ে আলোচনা করে? বাক্য নিয়ে আলোচনা করে। তো এই বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দের শেষ হরফের মানে বাক্যের মধ্যে অবস্থান হওয়ার দিক থেকে একটা শব্দ তার শেষ অক্ষর হরফের পরিবর্তন এবং একটা শব্দ আরেকটা শব্দের মধ্যে যে বিন্যাস, সে সম্পর্কে জানতে পারবো। আর সে সম্পর্কে বা যে ওই সব নিয়মগুলো যে শাস্ত্র আলোচনা করে, সেটা হলো আপনার কি ইলমে নাহওয়ি। তো ইলমে নাহওয়ির যদি বলি গরদুল ইলমে নাহওয়ি বলি, মানে এটার আলোচ্য বিষয় হচ্ছে দুইটি। একটা হচ্ছে আল কালিমাতু আর একটা হচ্ছে আল কালাম, বাক্যের শব্দ আর হচ্ছে বাক্য গঠন। তো বাক্য গঠন করতে তো শব্দ লাগবে। এই বাক্যের শব্দগুলো কিসের? বাক্যের শব্দ। আমরা কিন্তু ইলমে সরফ পড়ছি, সেটা শব্দ নিয়ে আলোচনা করে, এটা এক এক শব্দ নিয়ে। কিন্তু আর ইলমে নাহওয়ির মধ্যে যে শব্দ, এটা বাক্যের শব্দ নিয়ে আলোচনা করবে। বাক্যের মধ্যে একটা শব্দ বসে এটা কি রূপ পরিবর্তিত হয়েছে সে সম্পর্কে, আর বাক্যের গঠন সম্পর্কে আমরা শিখব। এটা হচ্ছে তার আপনার আলোচ্য বিষয় দুইটি। আর এর উদ্দেশ্য হলো সিয়ানাতু জেহানি আনিল খতআই ফিল ফিকরি, মানে হলো কি সিয়ানাতু জেহানি, মুক্ত করা, রক্ষা করা, জেহানকে, আনিল খতআই, ভুল হতে, লফজি ফিল কালামিন আরবি বাক্যের শব্দসমূহের ভুল থেকে নিজের জেহানকে কি করা? রক্ষা করা। এটা তার হয়েছে উদ্দেশ্য। আর আলোচনার বিষয় হলো দুইটা, কালিমাতু মানে বাক্যের শব্দ, আর কালামু মানে হচ্ছে বাক্য গঠন, মানে বাক্য নিয়ে। আশা করি বুঝছেন। তো প্রথমত আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করবো সেটা হতে এখানে ইসনাদ লিখলাম, ইসনাদ না, প্রথমত হবে আমাদের এসিম নিয়ে। কি নিয়ে? এসিম নিয়ে। আমরা প্রথমত আলোচনা করবো এসিম নিয়ে, যেহেতু প্রথমে আমরা শব্দ নিয়ে আলোচনা করব। শব্দটা হবে বাক্যের শব্দ, একক শব্দ না। তো বাক্য নিয়ে শব্দ নিয়ে আলোচনা করলে প্রথমত আমাদের আসে এসিম, নাম শব্দটা আসে আগে। তো এসিম নিয়ে আলোচনা হবে। এসিম কাকে বলে? যদি প্রশ্ন জিজ্ঞেস করি এসিম কাকে বলে, তখন আমরা সাধারণত যে সংখ্যাটা উল্লেখ করবো সেটা হলো কোনো কিছুর নামকে এসিম বলে। আর যদি আমরা ইলমে নাহওয়ির ভাষায় বলতে চাই, তাহলে আমরা বলবো এমন শব্দকে এসিম বলে যে শব্দ কোনো কালের সাথে সম্পর্ক না রেখে নিজের অর্থ নিজে একটা নাম প্রকাশ করে, মানে অতীত বর্তমান ভবিষ্যৎ কালের সাথে কোনো সম্পর্ক রাখবে না, তার নিজের একটা অর্থ সে নিজেই প্রকাশ করবে, সেটা হলো এসিম। আর এক কথা বললে কোনো কিছুর নামকে এসিম বলে। এটা হতে পারে বস্তুবাচক, এটা স্থানের নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, এটা সময়ের নাম হতে পারে, যে কোনো কিছু নামেই হতে পারে। তো এটাকে এসিম বলে। যদি আমরা খালিদ মনে করেন, খালিদ একটা ব্যক্তির নাম। যদি মাসজিদুন, এটা একটা সেজদার স্থান, একটা নাম। হ্যাঁ, মসজিদ একটা মসজিদের নাম, বাইতুন ঘর, এগুলো সবগুলো কি নাম। ইয়াউমুন দিন, হ্যাঁ। তার আমরা যদি বলি কি কিতাবুন বই, সবগুলোই কি এসিম। তো এসিম চিনার কিছু সহজ উপায় আমি আপনাদের সামনে আলোচনা করব, একটু ভিন্ন রূপে আলোচনা করব। অনেকে তো বলে শুরুতে আলিফ লাম যুক্ত হতে হবে, মোজাফ মৌসুফ সিফত এগুলো হতে হবে। তা আমি ওইভাবে আলোচনা করে একটু ভিন্ন রূপে আলোচনা করতেছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। প্রথমত দেখেন, আলামাতুল এসিম মানে এসিম চিনার সহজ পদ্ধতি। আমি কি লিখলাম? আল কিতাবু। আল কিতাবু মানে কি? বইটি।
তো যখন তো শুরুতে কি যুক্ত হয়েছে আলিফ লাম, তো কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে সেটা এসিম হয়, কারণ ফেলের শুরুতে হরফের শুরুতে কখনো কি হতে পারে না, আলিফ লাম হতে পারে না। তো শব্দের শুরু যদি আলিফ লাম হয় তখন সেটা কি হয়, এসিম হয়। তাহলে দেখেন রসুল্লাহ, কি রসুল আল্লাহ নাকি আল্লাহর রসুল, অবশ্যই আল্লাহর রসুল। তো এরকম র এর সম্পর্ক যখন আসবে তখন আমরা এটাকে বলি এজাফত, মানে বাক্যের সম্বন্ধ সম্পর্ক। একটাকে বলি মোজাফ, আরেকটা হলো মোজাফিলাই। যখন মোজাফ হবে, যেমন রসুল এটা একটা কি এসিম, আল্লাহ এটা একটা কি এসিম, যখন মোজাফ হবে তখন সেটা কি হবে, এসিম হবে। যেমন রসুল্লাহ আল্লাহর রসুল, যখন মোজাফ মোজাফিলের সম্পর্ক হয়েছে, আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ সামনে। তো এতটুকু প্রাথমিক আলোচনা দিই। মোজাফিলের শুরুতে আলিফ নাম হবে, আর মোজাফের মধ্যে কি থাকবে না, আলিফ থাকবে, আলিফ নাম থাকবে না। তো এরূপ দুইটি এসিম যখন পাশাপাশি বসে অর্থ প্রকাশ করার সময় তাদের মধ্যখানে র অথবা এর সম্পর্কে আসে, তখন তাকে মোজাফ মোজাফিলে বলে, এজাফত বলে আর কি, বাক্যের সম্বন্ধ। যেমন আমি যদি বলি রসুল্লাহ, তখন কি বলবো, আল্লাহর রসুল। অর্থটা আমরা ফিস থেকে করব, মানে অ্যাকর্ডিং ইংলিশ গ্রামার টু প্রিপোজিশন অফ, মানে প্রিপোজিশন অফ যেভাবে ব্যবহার হয়, অফ অফ অর্থ কি এর না। তো আমি যদি বলি, মনে করেন যদি বলি চেয়ারের ফা, তখন কি বলবো, লেগ অফ চেয়ার, লেগ অফ চেয়ার, চেয়ারের ফা লেগ অফ চেয়ার, তাহলে উল্টো দেখতে করবো, চেয়ারের ফা অফের ফরের বাক্য, ফরের শব্দটা বাংলা করার ক্ষেত্রে আগে চলে আসে। ঠিক তেমনই মোজাফ মোজাফিলাই। রুজুলুন আলিমুন, দেখুন রুজুলুন, রুজুলুন আলিমুন, লোকটি জ্ঞানী। যখন মৌসুফ হবে তখন এটা তো বুঝলাম মোজাফ হলে এটা এসিম হয়, তখন রসুল এটা মোজাফ, এই জন্য এটা এসিম। রুজুলুন আলিমুন, দেখুন লোকটি জ্ঞানী, লোকটি জ্ঞানী। এখন যদি মৌসুফ হয়, মৌসুফ মানে কি বলতে আছে, মৌসুফ হলে এটা এসিম হয়, যেমন রুজুলুন এটা মৌসুফ, এর জন্য এটা এসিম। আমি কীভাবে বুঝবো যে এটা মৌসুফ হয়েছে, যেমন দেখেন রুজুলুন একটা ব্যক্তির নাম, আর তার গুণ বর্ণনা করতে আছে, যেমন কি আলিমুন সে জ্ঞানী। তো যে ব্যক্তির গুণ বর্ণনা করে বা যার গুণ বর্ণনা করে সেটা হলো মৌসুফ, আর যে গুণ বর্ণনা করে বা যা দ্বারা বর্ণনা করে সেটা হচ্ছে সিফত। তো মৌসুফ সিফত মিলে মোরাক্কাবে তৌসুফি হয়। তো এখানের মধ্যে মৌসুফ যেটা সেটা এসিম হয়, যেমন রুজুলুন এটা একটা এসিম। আশা করি বুঝছেন। তারপরে দেখেন আমি কি লিখছি, বাংলাদেশিয়ুন, শেষে আমি কি লিখলাম ইয়া, এটাকে মাংসুব বলে, নিসবত ইয়া বলে। যখন এরকম কোনো শব্দের শেষে নিসবত ইয়া দেখবেন সেটা এসিম বলবেন। যেমন বাংলাদেশি মানে আমার বাংলাদেশ, কলাম কলম, যদি কলামি আমার কলম, আবুন পিতা, আবি আমার পিতা, উম্মি আমার মা, কিতাবি আমার বই, হাকিবাতি আমার ব্যাগ, সাররাতি আমার সাইকেল, দাররাজাতি আমার সাইকেল। তো এইভাবে যখন ইয়া মাংসুব হবে, নিসবতে ইয়া যুক্ত হবে, তখন আমরা কি বলবো, সেটা এটা এসিম বলবো। তো দেখেন এখানে লিখছে কুতাইবুন, আর দেখেন কিতাব বই, কুতুবুন বই সমূহ বা বইগুলো, কিন্তু কুতাইবুন এটা ওই বইয়ের একটা সংক্ষিপ্ত রূপ, মানে ক্ষুদ্র করে বলতে গেলে পুস্তিকা। যখন কোনো শব্দের ক্ষুদ্র কিছু বোঝাবে তখন সেটা এসিম হয়, যেমন কোতাইবুন পুস্তিকা। দেখেন জাইদুন কয়মুন, শব্দের শেষে যদি তানবিন হয় কি হয়, তানবিন মানে দুই জবর দুই জের দুই পেশ যদি হয় সেটা কি হয়, এসিম হয়। যেমন জাইদুন তানবিন হওয়ার কারণে এটা এসিম। আচ্ছা এটা আমরা হ্যাঁ এটা এইভাবে বলতে পারি, জাইদুন কয়মুন তানবিন, অথবা এটাকে আমরা জাইদুন কয়মুন, এটাকে আমরা মুবতাদা বলতে পারি। মুবতাদা হলেও সেটা কি হয়, এসিম হয়। আচ্ছা কিতাবুন এর শেষে তানবিন থাকলে সেটা কি হবে, এসিম হবে। এটাও এসিম, এটাও এসিম, কিতাবুন কোনো কিছুর নাম। তারপর কোনো শব্দের সাথে যদি হরফে জার যুক্ত হয়, মানে হরফে জার বলতে বা তাও কাফুলাম এরকম 17টি আছে, 17 যে কোনো একটা যুক্ত হয়ে কোনো শব্দের সাথে হয় তখন ওই শব্দটা এসিম হয়। যেমন বিল্লাহি এটা এসিম, হরফে জার হওয়ার কারণে এসিম। তারপর যদি কোনো শব্দের দ্বিবচন হয়, কিতাবানে মানে দুইটি বই, দ্বিবচন যদি হয় তখন এসিম, কারণ এসিমের কি হয়, দ্বিবচন হয়। আমরা সরফের ক্ষেত্রে একটু দেখলাম আসমাই মোতামাক্কিনা, এর প্রয়োগ কি দেখলাম, মফরত থেকে জমা, জমা থেকে জমা তাসনিয়া, তারপর মোজাক্কার থেকে মুআন্নাস, মারফা থেকে নাকারা, সবগুলো এসিমের ক্ষেত্রে। তো এই কিতাবানে কোন শব্দ দ্বিবচন হয়, এসিমও তো দ্বিবচন হয়। বহুবচন কি হয়, কোনো এসিমের তো দ্বিবচন বহুবচন হয়। তো দ্বিবচন হলে এটা এসিম, বহুবচন হলে এটা এসিম। যেমন কিতাবুন কুতুবুন, কিতাবুন কিতাবানে দুটি বই, সবগুলো বই,
আর কিতাবুন একটি বই। তাদের ইয়া রহমান, হে দয়াময়। তাদের ইয়া হরফে নেদা, যখন কোনো শব্দ শেষে শুরুতে হরফে নেদা যুক্ত হয় তখন ওই শব্দটা ইসিম হয়। মাদ্রাসাতু, শেষে যদি কি হয় গোলতা হয়, শেষে যদি কি হয় গোলতা হয় সেটা ইসিম হয়। আদাদুন, সংখ্যা হলে যেমন কি আশার, আশা র, ইসনান, সালাসা, আরবা, সাবা, সামান, হ্যাঁ, এভাবে ওয়াহেদ, যদি এগুলি কি হবে এসিম হবে। তারপর কোনো কিছুর স্থান, মাকান হলে মাসজিদুন, কোনো স্থান বুঝালে সেটা এসিম। জমান, কোনো কাল বুঝালে যেমন ইয়াউমুন অর্থ কি দিন, হ্যাঁ, ইয়াউমা ইউবাস মানে কি কিয়ামত দিবস, এই ইয়াউমুন দিবস এটা কি কাল বোঝাচ্ছে না, সময় বোঝাচ্ছে না, এর জন্য এটা কি এসিম। তো আমরা এখানে এসিম চিনার কয়টি আলামত শিখলাম? 15টি আলামত। তো একটু ভালো করে ভিডিওটা একটু যদি টেনে আর একটু ভালো করে বুঝে নেবেন, আশা করি বুঝে যাবেন। তারপর আমরা এসিম নিয়ে যে আলোচনা করবো সেটা হলো মারেফা। এসিম নির্দিষ্ট হওয়ার দিক থেকে এসিম দুই প্রকার। এসিম বিভিন্ন প্রকার হতে পারে, এক একভাবে এক এক ক্লাসিফিকেশন। তো প্রধানত নির্দিষ্ট হওয়ার দিক থেকে এসিম দুই প্রকার, একটা হলো মারেফা আর একটা হলো নাকেরা। মারেফা হলো যে কোনো এসিম নির্দিষ্ট করে বোঝালে, নাকেরা হলো যে কোনো এসিম যদি অনির্দিষ্ট করে বোঝায়। মানে মারেফা হলো ওই এসিম যাকে নির্দিষ্ট করে বোঝানো হয়, নাকেরা হলো ওই এসিম যাকে অনির্দিষ্ট করে বোঝানো হয়। আশা করি বুঝছেন মারেফা কি, নির্দিষ্ট, নাকেরা মানে কি অনির্দিষ্ট। এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট হওয়ার দিক থেকে এসিম দুই প্রকার। তো মারেফা হওয়ার জন্য আলামত হলো 7টা। মানে মারেফা কয় প্রকার? 7 প্রকার। মারেফা কয় প্রকার? 7 প্রকার। যেমন এক নম্বর হলো কি মুদমিরাত, আলাম। মুদমিরাত মানে কি? মুদমিরাত হলো জমির সমূহ, আলাম নাম সমূহ, আসমাইল ইশারা ওই সকল এসিম যেগুলো দ্বারা ইশারা করা হয়, আসমাইল মৌসুলা ওই সকল এসিম যেগুলো যারা যে যিনি যেগুলো দ্বারা বোঝানো হয়। মুআররাফ বিন নেদা মানে মুআররাফ বিন নিদা বলতে এখানে ওই ইয়া হরফে নেদা যুক্ত হয়ে, মুআররাফ বিল আলিফ লাম মানে নির্দিষ্টবাচক আলিফ লাম যুক্ত হয়ে, মুদাফ হয়ে, এগুলো সবগুলো কিন্তু এসিম। আমি ওইখানে মনে একটা জিনিস আলোচনা করিনি, আপনাদের করছি কিনা আমি খেয়াল নাই। 16 নম্বর যদি বলি, 16 নম্বর আরেকটা আমরা যুক্ত করবো, সেটা হচ্ছে জমির। কি? জমির, দমির, জমির যেমন কি হুয়া, তার কি হুমা হুম, হুয়া হুমা হুম, এগুলো জমির, সবগুলো জমির কি হয় এসিম হয়। তো মুদমিরাত মানে এসে এসিম মানে মুদমিরাত মানে এসে আপনি কি বলে জমির সমূহ, জমির সবগুলো কি হয় এসিম হয়। যেমন কি হুয়া হুমা হুম, আংতাং তুমাং তুম, এগুলো। আলম মানে কি কোনো কিছুর নাম, আলম মানে কি কোনো কিছুর নাম। তো যেমন আলম মানে নাম বলতে, যেমন মক্কাতুন, তারপর ওসমানুন আমার নাম দিয়ে বলতেছি ওসমানুন, হ্যাঁ, এগুলো কি আলম কোনো কিছু নাম। যেন ইসমে ইশারা হয়, ইসমে ইশারা মানে কি, যেমন হাদা ইহা, মুয়ান্নাসের ক্ষেত্রে হাদিহি, যেমন জালিকা, মুয়ান্নাসের ক্ষেত্রে কি বলবো তিলকা, এগুলো আর কি। যেমন হাদা হাজিহি। আর ইসমে মাউসুল মানে কি, যেমন কি আমরা যদি আল্লাযী না, আল্লাযী না, আল্লাযী যিনি, আল্লাযী না যারা, এগুলো আর কি। তা যেমন আমরা যদি মুআররাফ বিন নিদায়, যেমন বললাম ইয়া রজুলুন, হে ব্যক্তি, ইয়া রজুলুন হে ব্যক্তি, যখন ইয়া দ্বারা যুক্ত করব তখন এটা মারফা হয়ে যাবে। তা মুআররাফ বিল আলিফ ওয়া লাম, যেমন আমি যদি বলি আল কলামু বই, আল কিতাবু আল কলামু কি কলমটি, আল কিতাবু বইটি, এমন। আর মোদাফ হওয়া, যেমন কি যদি বলি কলামুর রজুলি, কথা বোঝেন, আমি কিন্তু মোজাফ নিয়ে আলোচনা করছিলাম, কলামুর রজুলি। দেখেন তো এটা দ্বিতীয় ইসিমের মধ্যে আলিফ লাম যুক্ত হয়েছে, এটার মধ্যে আলিফ লাম যুক্ত হয় নাই, হ্যাঁ। তো অর্থ করবো ব্যক্তিটির কলম, কলামুর রজুলু মানে কি ব্যক্তিটির কলম। তো এখানে মোজাফ যদি হবে তখন সেটা এসিম, যেমন এটা এসিম, রজুলুন তো এসিম, কলামুন এটা কি এসিম, মোজাফ হওয়ার কারণে এটা এসিম। কিন্তু এটা কি ধরনের এসিম? এটা মারেফা। রজুলুন কিন্তু নাকেরা, এটা যে কোনো একটা ব্যক্তির নাম হতে পারে, কিন্তু কলামুন এটা মারেফা। তো হুয়া হুম এগুলো মুদমিরাত এসিম, এগুলো হচ্ছে মারেফা এসিম মানে নির্দিষ্ট। ওসমান, মক্কাতুন, খাওয়ালিদুন এরকম বুঝালে সেগুলো আলম, এগুলো এসিম মানে মারেফা। দালিকা হাদা এগুলো মারেফা। আল্লাযী আল্লাযীন এগুলো মারেফা। ইয়া রজুলুন, রজুলুন কিন্তু
শুধু যদি রুজুলুন হয় তাহলে এটা নাকেরা, কিন্তু ইয়া রুজুলুন বললে, হে ব্যক্তি বললে, নির্দিষ্ট করে বললে এটা মারেফা হয়ে যাবে। আলিফ লাম যুক্ত হলে এটা মারেফা হয়ে যাবে। মোজাফের ক্ষেত্রে যদি মোজাফ মোজাফিলের সম্পর্ক হয়, মোজাফটা কি হয়ে যাবে, মারেফা হয়ে যাবে। আশা করি বুঝছেন। আর নাকের হলে কি, অনির্দিষ্ট কোনো বাচক, অনির্দিষ্ট করে কোনো কিছু বুঝাবে। যেমন যদি বলি রুজুলুন ব্যক্তি, যে কোনো ব্যক্তি, রুজুলুন জৈনিক ব্যক্তি, কথা বুঝছেন। যদি কিতাবুন বই, কোন বই, এটা আমি নিজে, সরি এটা তো মন আছে, মজা করে লিখতেছি, এখান থেকে লিখবো রুজুলুন কিতাবুন বই। আর কলামুন কলম, কি কোন কলম, আমি কি নির্দিষ্ট করে বলছি, বলি নাই, এগুলো সবগুলো কি নাকে রা। আশা করি বুঝছেন। তারপরে দেখেন আলোচনা করবো আমরা জিন্স হিসাবে, মানে লিঙ্গভেদে জিন্স হিসাবে এসিম আরো দুই প্রকার। একটা হলো মোজাক্কার আর একটা হলো মুআন্নাস। একটা মোজাক্কার আর একটা হচ্ছে কি মুআন্নাস। মোজাক্কার মানে কি, মোজাক্কার হলো ওই ধরনের এসিম যেগুলো দ্বারা কোনো পুরুষ জাতিকে বোঝানো হয়। যেমন কি, যেমন যদি আমি বলি রুজুলুন, যেটা বললাম এটা একটা মোজাক্কার, রুজুলুন ব্যক্তি। যদি বলো খালিদুন খালিদ ব্যক্তি। তো মোজাক্কার আবার দুই প্রকার, একটা হচ্ছে মোজাক্কারে হাকিকি আর একটা হচ্ছে মোজাক্কারে মাজাজি। মাজাজি, আশা করি বুঝছেন। তো এত এখন বুঝতে হবে না, শুধু একটু হালকা পাতলা ধারণা নেন, সামনে তো আলোচনা হবে ইনশাল্লাহ। তার মুআন্নাস, মুআন্নাসের ক্ষেত্রে খেয়াল করেন, মুআন্নাসের দুই প্রকার, একটা হচ্ছে মুআন্নাসে হাকিকি আর একটা হচ্ছে মুআন্নাসে লাফজি। তো মুআন্নাস কাকে বলে, মুআন্নাস হলো ওই এসিমকে মুআন্নাস বলা হয় যে এসিম দ্বারা কোনো স্ত্রী জাতিকে বোঝানো হয়, সেটা হচ্ছে মুআন্নাস। তো মুআন্নাস চিনার আলামত বা আলামত যদি বলতে চাই, তাহলে মুআন্নাস আলামত কয়টি, চারটি। একটা শেষে কি হওয়া, গোলতা হওয়া, যেমন বাকারাতুন আইশাতুন, শেষে গোলতা হলে এটা কি হয়, মুআন্নাস হয়। হুবেলা যদি আলিফে মাকসুরা হয়, আলিফে মাকসুরা কি, ওই ধরনের আলিফ বা ওই ধরনের মধ্যে বদল যা কোনো ইয়া খালি এর পূর্বে বসে, মানে ইয়া সাকিনের পূর্বে বসে, ইয়া খালি থাকে তার পূর্বে একটা খাড়া জবর হয়। আলিফে মাকসুরা হওয়া, আলিফে মামদুদা হওয়া, আলিফে মামদুদা ওই আলিফ, ওই আলিফকে আলিফে মামদুদা বলা হয় যে আলিফের পূর্বে একটা পর একটা কি থাকে, খালি হামজা থাকে। যেমন কি হামরা ও, মাউদা, সাউদা ও, এগুলো। তারপর একটা হলো উজ্জ্বল কি থাকা, তা থাকা, তা মানে লুকানো তা থাকা। যেমন কি এখানে আরদু, আরদু মূলত কি ছিল, আরদাতুন ছিল, এখানে উজ্জ্বল তা থাকা, এটা কি হয়, মুআন্নাসের আলামত। এটা আরদুন উজ্জ্বতা মূলত হচ্ছে কি, আরদাতুন ছিল। তো এই চারটা হলো মুআন্নাসের কি আলামত। তো বচন দিক থেকে এসিম আবার তিন প্রকার, অহেদ, তাসনিয়া, জমা। তো অহেদ মানে আমরা তো বুঝি, অহেদ এক বচনকে অহেদ বলে, বা এটা যদি আমরা মফুল করি তাহলে মুফরাদ বলতে পারো, মুফরাদ। তো যেমন কি আমি অহেদ যদি বলি, একটা যেমন কিতাবুন অর্থ কি, কিতাবুন অর্থ কি, বই, একটি বই শেষ। তাসনিয়া মানে কি, কিতাবানে, কিতাবানে দুইটি বই। জমা যেমন কি, কুতুবুন, কুতুবুন শেষ। কিন্তু এই জমা আবার প্রকার আছে, জমা একটা আছে জমায়ে মোকাসসার, যেটাকে জমায়ে তাকসির বলে, তাকসির বলে। আর একটা হচ্ছে জমায়ে সালেম, যেটাকে আল জমাউ তাসহিহুন বলে। তো এই দুটো দরকার না আপাতত, আপনারা এটা মনে রাখেন, জমায়ে মোকাসসার আর জমায়ে সালেম। তো জমায়ে মোকাসসার কি আর জমায়ে সালেম কি, একটু ভালো করে খেয়াল করেন। জমায়ে মোকাসসার হলো ওই সকল জমা, যে জমাগুলোর অহেদের ভিত্তি কি থাকে না, ঠিক থাকে না। অহেদ এক, জমা আরেক। যেমন রুজুলুন এক বচন, বহু বচনে আর রিজালুন, কথা বুঝছেন। যেমন রুজুলান দ্বিবচন। তো রুজুলুন আর রুজুল আর রিজালান আর রুজুলা আর রিজালান, এটা কিন্তু বহু বচনে কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, তার মূল গঠন পদ্ধতি থেকে সে কি সরে গিয়েছে। এটা হলো জমায়ে মোকাসসার। এটাকে যেমন রুজুলুন, আমি দেখাই, রুজুলুন এটা এক বচন, বহু বচন কি আর রেজা, দেখেন আর রেজা লু, দেখেন এখানে কিন্তু একটা আলিফ বৃদ্ধি পেয়েছে, তারপরে লাম আলাদা হয়ে গেছে, হরকত হরফের পরিবর্তন হয়েছে। যে জমার অহেদের ভিত্তি ঠিক থাকে না, যেমন এই জমা, এটা অহেদ ছিল রুজুলুন, এর কোনো ভিত্তি ঠিক নেই। যদি এরকম হতো রুজুলুন রুজুলুন ওয়া নুন দিয়ে হতো, তাহলে আমরা বলতাম না জমার ভিত্তি ঠিক আছে, অহেদের ভিত্তি ঠিক আছে। কিন্তু দেখেন
রজুলুন কি গেছে আর রেজালুন, তাহলে যার জমার ভিত্তি ঠিক নেই সেটা আমরা কি বলবো, জমায়ে মুকাসসার বলবো। আর জমায়ে সালেম, জমায়ে সালেম ওই জমাকে বলে যার অহেদের ভিত্তি ঠিক থাকে, যেমন মুসলিমুন, মুসলিম, মুসলিম এটা এক বচন, বহুবচন কি মুসলিমুন। দেখেন মুসলিম আগে ছিল, এখনো মুসলিম, শুধু ওয়া নুন যুক্ত করে কি করেছি, জমা করেছি, অত মুসলিম অত মুসলিমিনা, মুসলিমিনা। এটা দুইভাবে করা যায়, ওয়া নুন দ্বারা করা যায়, ইয়া নুন দ্বারা করা যায়। যে জমার অহেদের ভিত্তি ঠিক থাকে এবং যে জমাগুলো করতে হলে ওয়া নুন অথবা ইয়া নুন প্রয়োজন হয় সেগুলো জমায়ে সালেম বলে। তো এটা দুই প্রকার, একটা হচ্ছে জমা মোজাক্কারে সালেম, আর একটা জমায়ে মুয়ান্নাসে সালেম। মোজাক্কারে সালেমতে যেটা দেখাচ্ছে সেটাই, আর মুয়ান্নাসে সালেম হলে কি আলিফ শেষে আলিফ আর লম্বা তা হওয়া, যেমন কি মুসলিমা, তা যদি মুয়ান্নাস বলি কি হবে মুসলিমাতুন, মুসলিমাতুন, এ মানে আত্মসমর্পণকারী সকল নারী, মুসলিমাতুন, এই তো মুসলিমাতুন। আশা করি বুঝছেন, এটা হচ্ছে জমা মুয়ান্নাসে সালেম আর এগুলো হচ্ছে জমা মুজাক্কারে সালেম। তো জমা আবার দুই প্রকার, কম হওয়ার দিক থেকে মানে এক থেকে অহেদের দিক থেকে, এক থেকে মানে 10 ভিতরে এক প্রকারের জমা আর 10 বাইরে আরেক প্রকারের জমা। তো 1 থেকে 10 ভিতরে যে যে জমাগুলো সেগুলো বলে কিল্লাতুন মানে কম, আর 10 বাইরে যে জমাগুলো এগুলো বলে কাসরাতুন মানে বেশি। আশা করি বুঝছেন আমি কি বলতেছি। তো যেমন আমি যদি বলি সালাসা, এটা জমা না, দেখেন তো এটা 3 না, তো এটা কী ধরনের জমা, এটা কিল্লাতুন জমা মানে 10 ভিতরে। আমি যদি বলি মনে করেন ইশরুনা, ইশরুনা মানে 20, তাহলে ইশরুনা যদি 20 হয়, এটা কী ধরনের, এটা কাসরাতুন জমা আর কি। আচ্ছা, এই কাসরাতুন জমা আবার কয়টা ওজন রয়েছে, 4টা ওজন রয়েছে। যেমন আফ অলুনের ওজন হয়, আফ আলুনের ওজন হয়, আফ ইলাতুনের ওজন হয়, ইফ আলাতুনের ওজনও জমা হয়ে থাকে। যেমন আফ আলুনের ওজন কি আক লুবুন, আফ অলুনের ওজন কি আক লুবুন। আকলুন মধ্যে কি কলবুন থেকে এসেছে, কালবুন থেকে এসেছে, কালবুন, কালবুন অর্থ কি কুকুর, এক বচন হয় কি কাল বোন, কালবুন অর্থ কুকুর। তো এর জমা কি হবে, কুলুবুন না, আমরা কি কুলবানে বলতে পারবো না, আমাদেরকে এ জমা করতে হবে এই 4টা ওজনের প্রথম ওজন, আফ অলুনের ওজন করতে হবে, যেমন কি আক লুবুন মানে কুকুরগুলো। দেখো আফ আলুনের ওজন যেমন কি আক ওয়ালুন, মূলত কৌল থেকে আসছে, কি থেকে, কৌল মানে কথা, কৌল অর্থ কি কথা, একটি কথা, আক ওয়ালুন, আফ আলুন মানে একাধিক কথা, কথা সমূহ। তো দেখেন আমি কি কৌলুনের জমা কিভাবে করবো, আফ আলুনের ওজন করবো, আক ওয়ালুন। তো সেটা আফ ইলাতুনের ওজন করবো, যেমন কি আবনিয়াতুন, মূলত কি এটা বিং ইবনাতুন ছিল, কি ছিল ইবনাতুন, ইবনাতুন মানে কি কন্যা, ইবনাতুন না পুত্র, ইবনুন অর্থ কি পুত্র, আর ইবনিয়াতুন মানে কি পুত্র সমূহ। আচ্ছা ফিআলাতুন, যেমন কি এখানে লিখছি কি গিলমাতুন, ফাইলাতুন গিলমাতুন, মূলত গোলামুন, এটা মূলত গোলামুন থেকে এসেছে। তো গোলামুন অর্থ কি দাস, গোলামুন অর্থ কি দাস, গোলামুন অর্থ কি দাস। আমি যদি বলি দাস সমূহ, আমি কি গোলামুনা বলবো না, আমি ফিআলাতুনের ওজনে করব গিলমাতুন মানে কি দাস সমূহ। আশা করি বুঝছেন। তো আমরা এখানে আলোচনা করলাম কি জমা নিয়ে, জমায়ে সালেম, জমায়ে মুকাসসার নিয়ে আলোচনা করলাম, জমায়ে সালেম, সালেমের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস নিয়ে আলোচনা করলাম। আবার এই জমায়ে সালেম এগুলো আবার কিল্লাত কাসরা দ্বারা হয়, আর কাসরাত যেটা এটার 4টা ওজনে আবার হয়ে থাকে একাধিক জমা, আফআলুন আকলাবুন, আফউলুন আকলুবুন, আফআলুন আকওয়ালুন, আফইলাতুন আবনিয়াতুন, ফিইলাতুন গিলমাতুন, গিলামাত ফিইলাতুন, হ্যাঁ গিলমাতুন। তো আশা করি সবাই বুঝছেন। আজকে আপনাদের সাথে ধারাবাহিক এখানে আর একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, নয়তো একটু আলোচনা করতাম মোসনাদ ও মোস্তাদিলা নিয়ে, যেহেতু টপিকটা খুব ছোট, এটা আমি আলোচনা করতেছি মোস্তাদিলা নিয়ে, মানে ইসনাদের সম্পর্ক, বাক্যের মধ্যে শব্দের সম্পর্ক। তো ইসনাদ মানে কি, বাক্যের মধ্যে শব্দের সম্পর্ক মানে বাক্যের মধ্যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের যে সম্পর্ক সেটাকে ইসনাদ বলে। মানে এমনভাবে শব্দকে সম্পর্ক করতে হবে যাতে বাক্যে শ্রোতার মনে যাতে কোনো প্রশ্ন না থাকে, শ্রোতা যাতে সম্পূর্ণভাবে বুঝতে পারে, আর বক্তা যেন তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। এই ধরনের বাক্যকে ইসনাদ বলে। যেমন এই ধরনের বাক্য যদি 2টি ইসিম দ্বারা হয়, প্রথমটাকে মুসনাদিলাই বলে, দ্বিতীয়টাকে মুসনাদ বলে। যেমন আমি যদি বলি রুজুলুন,
রজুলুন কাইমুন, কাইমুন, লোকটি দাঁড়ানো। এ লোকটি দাঁড়ানো, দেখেন আমার মনের কথাটা সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে, লোকটি দাঁড়ানো। আমি যে যাকে বলছি, যে শ্রোতাকে বলছি, সেও বুঝতে পারবে লোকটি যে দাঁড়ানো আমি সেটা বোঝাতে চাচ্ছি তাকে। তো প্রথমটা হয় মুসনাদ ইলাই, আর দ্বিতীয়টা হয় মুসনাদ। তো এগুলো আমরা তরকিব যখন করবো তখন আমাদের খুব কাজে লাগবে। তো জাস্ট শুধু এতটুকু থিম রাখলে হবে, এসনাদ কি, বাক্যের মধ্যে সম্পর্ক, একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক, এমনভাবে সম্পর্ক যাতে বক্তার মধ্যে বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় এবং শ্রোতার মনের মধ্যে যদি কোনো কি প্রশ্ন না থাকে, সে যাতে তার বক্তব্য শুনে চুপ থাকে, মানে এক কথা সে যেন বুঝতে পারে। আর এই ধরনের যদি দুইটি এসিম দ্বারা হয়, এটা কিন্তু একাধিক এসিম দ্বারা হতে পারে। আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। প্রথমটি যদি হয় দুইটি এসিম দ্বারা হলে প্রথমটি মোস্তাদ এলাই, দ্বিতীয়টি কি হয়, দ্বিতীয়টি মোস্তাদ হয়। প্রথমটি মোস্তাদ এলাই, দ্বিতীয়টি কি হয়, মোস্তাদ হয়। আশা করে বুঝছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হলো আমার ইলমে নাহওয়ের প্রথম ভিডিও। তো আরও একাধিক ভিডিও আপনাদের সাথে মানে আপনাদের সামনে নিয়ে আসবো। তো সে পর্যন্ত আল্লাহ তাআলা যাতে আমাকে সুস্থ রাখেন, দোয়া করবেন। আর আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।